আমার শাশুড়ি মায়ের হাতের চটপটি এ পর্যন্ত আমি যত জায়গায় চটপটি খাইছি এরকম চটপটি আমি কোথাও খাইনি, এত বেশি মজা। সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি তো বাড়িতে চলে আসছি, এই জন্য আমার শাশুড়ি মায়ের হাতের ভাবলাম যে একটা চটপটি রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে বুটটা সারা রাত ভিজিয়ে রেখে আলুর সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এটা ভালো করে আলুটা ম্যাশ করে নিয়ে একদম ঘুটনা দিয়ে মিক্সড করে নিয়েছে। তারপরে অনেকগুলো পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছে, এখানে আদা রসুন মানে ছেঁচে দিয়েছে সামে, তারপরে মরিচও ছেঁচে দিয়েছে। এইখানে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসে তখন এখানে বুট সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল, গরম পানিটা, সেটা অ্যাড করে দিয়েছে এবং একে একে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছে। সব থেকে সিক্রেট মশলা এখানে চটপটির মশলা দেওয়ার পরেও প্লাস বাড়িতে কিছু মশলা বানায় চটপটির জন্য আলাদা করে, সেটা মিক্স করেছে, প্লাস গরুর মাংসের মশলাটা আছে রাঁধুনি, সেটা অ্যাড করেছে। দিয়ে আগে থেকে যে গুলিয়ে রাখা আলু ময়দার মিক্সটা এখানে দিয়ে দিছে। দিয়ে এখানে যখন এটা কষানো হয়ে গেছে তারপরে সিদ্ধ করে রাখা বুটটা দিয়ে দিছে। বুটটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বেশি গলেও না যায়, একদম শক্তও না থাকে। দিয়ে এখানে অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর বলক চলে আসার পরে এটা আরও কিছুক্ষণ জাল হবে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিছুটা হয়ে গেছে একদম, তারপর আরও একটু জাল হবে, ঝোলটা আরও একটু গাঢ় হইতে হবে। রান্নাটা মনে হয় ঠিকভাবে দেখা যাচ্ছে না, তার কারণ আমাদের রান্নাঘরে এত বেশি আলো থাকে না, এই জন্য ভিডিওটা সেইভাবে ক্লিয়ার আসে নাই। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে চটপটিটা হয়ে গেছে মাশাআল্লাহ। নামানোর পর শুধু কালারটা দেখবেন। ঢাকায় আমি এত জায়গায় চটপটি খাইছি, বাট এরকম কালার দেখেই খাইতে ইচ্ছে করে না। আর এটা দেখেন মাশাআল্লাহ। তো আমার চটপটির রেসিপি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।